আইরে লাভারিষ্ট গুনাহগারল হাসরুল মাডত, আরে রহমতের চাদর জহন মুস্তফার হাত। সুবহানাল্লাহ। চিটাঙ্গা ভাষা বোঝেন? বোঝেন? আরে লাভারিষ্ট গুনাহগাররা হাসরের মাঠে, আরে রহমতের চাদর যখন আমার নবী মুস্তফার হাতে, আরে হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই। সুবহানাল্লাহ পড়ে না? আমার নবী আমাদেরকে ছাড়া যাবে? এ বাবা যাবে? কাল যখন সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, কামলিওয়ালা নবীজি রব্বে কারিমের দরবারে গর্দানটা ফালাই রাখবেন। কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী নূরুন নবী আমার জন্য আপনার জন্য চোখের পানি ছাড়তে থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী গো নবী গো নবী গো, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনার গর্দান তোলেন। ফাশফা তুশাফা, এই নেন শাফাতের চাবি আপনার কাছে আমি দিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে যারা আপনার জন্য পাগলামি করেছে, শ্রীমন্তপুরের জমিনে বসে আপনি নবীর জন্য যারা পাগলামি করেছে, তাদেরকে সাথে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নূর সাজ্জাদ ভাই বলে, আরে হডে যাইব উম্মত ওয়ালা, আরে উম্মত ফালাই, আরে কোথায় যাবেন উম্মত ওয়ালা উম্মত ফেলে, আরে হুল জাগানো মদিনাত রাখি আইस्तो সার, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলিজাটা মদিনায় রেখে আসতে চাই। দুই হাত ধরে বলেন ঠিক কি না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আরে কোলে আরে মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, আরে এদিনই মায়া আর নবীরে লাগে ধরলাই। সুবহানাল্লাহ পড়ে। আরে সমস্ত মায়া ঠেলে দিয়ে বানাইছেন আল্লাহ, আরে এত মায়া আমার নবীরে লাগে এজন্য, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই, হুল জাগানো মদিনাত রাখি আইस्तो সার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে না, আল্লাহ 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 আল্লাহ। সবাই 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 আল্লাহ 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 আল্লাহ। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসিলে তোফান ভাঙবে না ঘরের বান, আসিলে তোফান ভাঙবে না ঘরের বান। আল্লাহ আল্লাহ। আসিলে তোফান ভাঙবে না ঘরের বান, আসিলে তোফান ভাঙবে
না ঘরের বান মন পাখি উড়ে যাবে গহীন জঙ্গলে মারহাবা আল্লাহ 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 জিকির কর নূর নবীর শরণ কর আল্লাহ আল্লাহ জিকির কর নূর নবীর শরণ কর নূর নবীর ভালোবাসো দিয়া মন প্রাণ মারহাবা আল্লাহ 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 জিন্দা নবীর পাকে রওজাতে আমার মায়ার নবীর পাকে রওজাতে জানাই হাজারো সালাম কবুল করো মদিনা ওয়ালা ডাকে আশিকান মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার নবীর পাকে রওজাতে আমার কলিজার নবীর পাকে রওজাতে জানাই হাজারো সালাম কবুল করো মদিনা ওয়ালা ডাকে আশিকান মারহাবা আল্লাহ 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 দয়াল নবীর পাকে রওজাতে আমার জিন্দা নবীর পাকে রওজাতে জানাই হাজারো সালাম কবুল করো মদিনা ওয়ালা ডাকে আশিকান আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী আরাম করতেছে মদিনা শরীফে ও নবী গো আর কি দেখা হবে জীবনে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ ছটফট ছটফট করে গো নবী অন্তরে নবী কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নবনা বুকে তুলেতে ছটফট ছটফট করে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ লা আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেন মারহাবা আল্লাহ ও মদিনা মোহনওয়ারা তোমায় কেমনে পাবো মোরা মদিনা মোহনওয়ারা তোমায় কেমনে পাবো মোরা সেই ইমান নসিব কইরা দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেন মারহাবা আল্লাহ লা আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বহলি বাগ মুর্শিদ কে মোহনে আমারে বহলি বাগ মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ
আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার রে বগলি বাগ মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جوري قرن الله أكبر أرو جوري الله أكبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসাকে উজাড় করে একটু দুইটা হাতকে পতাকা বানিয়ে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মোহাব্বতের আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিআল মুজনিবিন। সম্মানিত হাজিরিন, আজকের মেহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? সবার আওয়াজ পাই নাই, খুশি না নারাজ? থেকে মুখ থেকে বলছেন নাকি দিল থেকে? দিল থেকে বলছেন তো? বাবা, খুশি হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা এমন একটা প্রোগ্রাম, এটা এমন একটা সামিয়ানার নিচে আপনারা বসেছেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের আমল নামার মধ্যে ইবাদত 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 হিসেবে গণনা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরে আপনারা সবাই আওয়াজ দিতে পারবেন? এই জবানকে এতদিন অনেকের নামে স্লোগান দিছি, এই জবানকে আজকে আল্লাহর প্রেমে নবীর প্রেমে কুরবান করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? তাইলে বলবেন একটু সবাই সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, কারণ সুবহানাল্লাহ এটা এমন একটা আমল, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজানা, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মিজানের পাল্লায় যখন আমার আপনার নেক এবং বদ আমলগুলা যখন পরিমাপ করা হবে, আপনার নেকের আমল থেকে আপনার খারাপ কাজের আমল যদি বেশি হয়ে যায়, আজকে শ্রীমন্তপুরের জমিনে বসে আমার আল্লাহ পাকের শান ও মান শুনে, কামলিওয়ালা নবীজির মোহাব্বতের কথা শুনে আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, আমার আখিরি জামানার নবী, হায়াতুন নবী, নূরুন নবী, গায়েব কি খবর দেনে ওয়ালা নবী, আমার নবী বলছেন ওই কিয়ামতের ময়দানে এই মিজানের পাল্লাকে ভারী করার জন্য, তোমার নেকের আমলকে ভারী করার জন্য আজকে যে শ্রীমন্তপুরের জমিনে বসে তোমরা যে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ শব্দটাই যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলছি, দিস ইজ দ্য প্রোগ্রাম, এটা এমন একটা প্রোগ্রাম, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একদিকে আপনাদের আমলনামার মধ্যে ইবাদত কাউন্ট হচ্ছে, অপরদিকে আমরা যে গুনাহগুলা করছি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রব্বে কারীম আমার আপনার আমলনামা থেকে গুনাহগুলা দূর করে দিচ্ছেন। আরো জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা। ইবাদত হিসেবে যে কাউন্ট হচ্ছে আর গুনাহগুলা যে ঝরে যাচ্ছে, এটা কি আমার কথা নাকি নবীর কথা? বলেন না, কার কথা? সুন্নি উলামায়ে কেরাম নিজেদের পকেট থেকে কিছু বলে না, সুন্নি উলামায়ে কেরাম যা বলে সবসময় কোরআন এবং হাদিস বলে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ও আমার শ্রীমন্তপুরের বাবারা ভাইয়েরা,
আমার নবী বলছেন জিক্রুল আম্বিয়া ইবাদা, যেই জায়গার মধ্যে, যে প্লেসের মধ্যে, যেই এলাকার মধ্যে আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমার নবীর শান মানের আলোচনা হয়, জিক্রুল আম্বিয়া ইবাদা, এই স্থানটার মধ্যে যারা বসে, যারা শোনে, যারা শ্রবণ করে, সমস্ত টাইমটা তাদের আমল নামার মধ্যে ইবাদত 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 হিসেবে কাউন্ট হয়। শুধু তাই নয়, আমার নবী বলছেন ওয়া যিকরুস সালিহিনা কাফারা, এখানে আল্লাহর নবীর আলোচনার সাথে সাথে আল্লাহর ওলিদের আলোচনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলছেন যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা হয়, আল্লাহর নেক বান্দাদের আলোচনা হয়, ওই স্থানের মধ্যে যারা বসে তারা হয়তো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তারা বসে, কিন্তু এখান থেকে তারা যখন ঘরের মধ্যে যাইবে তাদের আমলনামার মধ্যে বাবা আর কোনো গুনাহই থাকবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমাদের সবার আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এখনো অনেকে এদিক সেদিক ঘুরুফিরা করছেন। বাবা এই জান্নাতের বাগানে তারাই আসবেন যাদেরকে আমার কামলিওয়ালা নবীজি মোহাব্বতের দাওয়াত দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কারণ যদিও দেখা যাচ্ছে আজকের এই মাহফিলটা আপনারা সাজিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, লাইটিং করেছেন, কিন্তু যেই জায়গার মধ্যে আমার কামলিওয়ালা নবীজির আলোচনা হয়, ওই জায়গাটাকে স্বয়ং সাজান আমার লামাকানের খোদা। কে সাজান? আরো জোরে। তো এই মাহফিলে কারা আসতে পারেন? শায়ের বলছেন আতে वही जिनको सरकार बुलाते हैं। আজকের এই শ্রীমন্তপুরের আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে তারাই আসতে পেরেছেন যাদেরকে আমার আকা মদিনার কামলিওয়ালা নবীজি যাদেরকে প্রেমের দাওয়াত দিয়েছেন, যাদেরকে ইশকের দাওয়াত দিয়েছেন, যাদেরকে মোহাব্বতের দাওয়াত দিয়েছেন, আজকের এই মাহফিলের মধ্যে তারাই আসতে পেরেছেন। তাহলে মাহফিলে সবার আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি একবার দুরূদ শরীফ পড়ছি, পরে আমি আলোচনায় চলে যাচ্ছি। দুরূদ শরীফ পড়তে পড়তে সবাই চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিয়িনা, হা হা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছে করলে প্রাণের নবী থাকতে পারতে না রোষে, আমার আপনার জন্য নবী আরাম করছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমাকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটি একটা টপিকস দিয়েছে যে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তাত্ত্বিক পর্যালোচনা, আমাদের আকীদা ও শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, কারণ এরকম বিষয়গুলো সিলেক্ট করতেও বাবা তকদির লাগে। কথা কোন ঠিক কিনা? আজকে মিরাজুন নবীর আলোচনা কি সব জায়গায় হয়? হয় বাবা? আজকে বাংলাদেশে অনেক মাহফিল হয়, কিন্তু দেখবেন যেই মাহফিলে আমার নবীর শান ও মানের আলোচনা আসার কথা, সেই টপিকগুলা সম্পর্কে আজকে আলোচনা করা হয় না। কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় এই মিরাজুন নবীর আলোচনা হয়? যে জায়গার মানুষের কলবগুলা আমার নবীর জন্য দিবানা, যেই জায়গার মানুষগুলার কলবগুলা আমার নবীর প্রেমে মাস্তানা, যেই জায়গার মানুষগুলার কলবগুলা আমার নবীর প্রেমে ইশকের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে, ওই জায়গার মধ্যেই আমার কামলিওয়ালা নবীজির মেরাজুন নবীর আলোচনা হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি বাবা মেরাজুন নবীর আলোচনা করতে যান, মেরাজুন নবীর আলোচনায় যখন ঢুকবেন, প্রমাণ হয়ে যাবে আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। জোরে বলেন। প্রমাণ হবে আমার নবী নূরের তৈরি। কিসের তৈরি? মেরাজুন নবীর আলোচনা যদি করেন, প্রমাণ হয়ে যাবে নবীগণ কবরের মধ্যেও জিন্দা। জোরে বলেন। মেরাজুন নবীর আলোচনা যদি করতে চান, প্রমাণ হয়ে যাবে জান্নাতের প্রতিটা খুঁটিতে খুঁটিতে, আরশের প্রতিটা খুঁটিতে খুঁটিতে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার নবী মুস্তাফার নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন।
এগুলা বিরোধিতা করে বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো তারা এই মিরাজুন নবীর আলোচনা করে না, কারণ মিরাজুন নবীর আলোচনাগুলা যখন করতে যাইবে, তখন যখন সিদরাতুল মুনতাহার আলোচনা যখন করতে যাবে, ওখানে তো বাবা আমার নবী নূরের তৈরি, সেটা প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আমার যতক্ষণ সময় হয় আমি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করে এবং নবীর প্রতি এক সাগর মোহাব্বত নিয়ে এই মাহফিল থেকে ওঠার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। বাবা, মিরাজুন নবীর প্রতি আপনাদের বিশ্বাস আছে? আছে বাবা। এই যে মিরাজুন নবী আমাদের জন্য বাবা কত বড় নিয়ামত। বাবা, অন্যান্য নবীর উম্মতরা আমাদের থেকে অনেক বেশি হায়াত পেয়েছে। কামলিওয়ালা নবী যখন মিরাজের মধ্যে গিয়েছেন, কামলিওয়ালা নবীজি রব্বে কারিমের দরবারে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ আপনি তো আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আপনি তো আমাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আল্লাহ আমার উম্মত তো শ্রেষ্ঠ হতে হবে, কিভাবে হবে? আল্লাহ, অন্যান্য নবীর উম্মতরা 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর তারা হায়াত পেয়েছে, তারা ইবাদত করার জন্য অনেক সময় পেয়েছে। তো কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের সাথে যখন আমার উম্মতের ইবাদতের যখন কাউন্ট হবে, আমার উম্মত তো পিছনে পড়ে যাবে, পিছনে পড়ে যাবে। তখন রব্বে কারীম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি রব্বুল আলামিন আপনি নবীকে এত বেশি ভালোবাসি, আপনি নবীর খাতিরে আপনি নবীর উম্মতদেরকে আমি এমন কতগুলা রাত দিয়েছি, এই রাতগুলাতে আপনি নবীর উম্মতরা যদি মহব্বতের সাথে ইবাদত করে, অন্যান্য নবীর উম্মতরা হয়তো 300 বছর, 400 বছর, 500 বছর হায়াত পেয়েছে, কিন্তু আপনি নবীর উম্মতরা যখন সবে কদরের মধ্যে ইবাদত করবে, সবে মেরাজের মধ্যে ইবাদত করবে, 2 ঈদের রাতে যখন তারা ইবাদত করবে, অন্যান্য নবীর উম্মতদের থেকে আপনি নবীর উম্মতের ইবাদতের পরিমাণ আরো অনেক বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম একটা বোরাক নিয়ে এসেছে, সেই বোরাকে চড়ে আমার কামলিওয়ালা নবীজি চলে গেলেন মসজিদে আকসার মধ্যে। জোরে বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে বোরাকের বাবা বোরাকটাকে চুজ করছে, এটার অনেক কাহিনী আছে, আমি খুব সংক্ষেপে বলছি। কামলিওয়ালা নবীজি চলে গেলেন মসজিদে আকসাতে, সেখানে গিয়ে বিশাল ঘটনা, সেখানে গিয়ে কামলিওয়ালা নবীজি দেখতে পেলেন রব্বে কারীম একদম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বি কেরামদেরকে এই মসজিদে আকসার মধ্যে মওজুদ করে রেখেছেন। কেন কেন সবাই দাঁড়িয়ে আছেন মসজিদে আকসার মধ্যে, এখানে ইমামতির জায়গাটা খালি। জিবরিল ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইমামতির মুসল্লাটা খালি। ইয়া রাসূলুল্লাহ, রব্বে কারীম এই মেরাজ এমনি এমনি ঘটায় নাই, এই যে ইমামতের মুসল্লাটা খালি, আপনি নবী এই ইমামতের মুসল্লায় চলে যান, আজকে আপনি এখানে 2 রাকাত নামাজের আপনি ইমামতি করবেন, এই ইমামতির মাধ্যমে রব্বে কারীম আজকে দুনিয়ার জমিনে এটা প্রমাণ করবেন আপনি নবী হচ্ছে ইমামুল আম্বিয়া। জোরে বলেন, আজকে রব্বে কারীম এটা প্রমাণ করবেন আপনি নবী হচ্ছে ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কামলিওয়ালা নবীজি, এখানে বাবা অনেক ঘটনা আছে। কামলিওয়ালা নবীজি এই সিদরাতুল মুনতাহা থেকে নবীজি আসমানের পথে সফর করতে লাগলেন। নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমার কামলিওয়ালা নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। জোরে বলেন, কোথায় বাবা, কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটা বর্ডার, এটার উপরে এক জগৎ, নিচে আরেক জগৎ। এটার নিচে সাধারণ শহর আর উপরে হচ্ছে আল্লাহর নূরের শহর। জোরে বলেন। জিবরিল আলাইহিস সালাম একদম বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কামলিওয়ালা নবীজির খাদেম হিসেবে এসেছে। আমার কামলিওয়ালা নবীজি জিবরিলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল চলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল সামনের দিকে চলো না,
জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিনহু আনমিলাতান লা আহরাকতু। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি জিবরিল যদি আর একটা কদম সামনের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আকীদা দেখেন, আমরা মেরাজুন নবীর বয়ান কেন করি? বাবা, জিবরিল কিসের তৈরি? সবাই বলেন কিসের তৈরি? জিবরিল ফেরেশতা কিনা? ফেরেশতারা কিসের তৈরি? জিবরিল হচ্ছে রইসুল মালাইকা, ফেরেশতাদের সরদার বলা হয় জিবরিল আলাইহিস সালামকে। রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে 600 নূরের পাখা, কয়শত? একটা পাখার বদৌলতে জিবরিল আলাইহিস সালাম গোটা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, রব্বে কায়নাতের গোটা কায়নাত উনি ভ্রমণ করতে পারতেন এই পাখার বদৌলতে। এত পাওয়ারফুল জিবরিলকে যখন, নূরের তৈরি জিবরাইলকে যখন কামলিওয়ালা নবীজি বলছে, জিবরিল চলো না, চলো না, চলো না, জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিনহু আনমিলাতান লা আহরাকতু। ইয়া রাসূলুল্লাহ, যদি আর একটা কদম, একটা চুল পরিমাণ যদি আমি সামনের দিকে যাই, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি জিবরিল আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। তাহলে নূরের তৈরি জিবরাইল যাইতে পারছে? বাবা পারছে, কিন্তু সেখানে গেছে কে? আমার নবী গেছে কি যায় নাই? তাহলে নূরের তৈরি জিবরাইল যেখানে যাইতে পারে নাই, সেখানে কি মাটির তৈরি নবী গেছে? গেছে? এই বয়ান দেখবেন আবার সবাই করবে না, কারণ করতে গেলেই তো ধরা হয়ে যাবে। তো এই মিরাজুন নবীর, এই সিদরাতুল মুনতাহার ঘটনা প্রমাণ করে আমার কামলিওয়ালা নবী হচ্ছে নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আরে সিদরাতুল মুনতাহা গিয়া, আরে জিবরাইল বলে ডাকিয়া, সুবহানাল্লাহ পড়েন না? আরে সিদরাতুল মুনতাহা গিয়া, আরে জিবরাইল বলে ডাকিয়া, আরে সামনে যেতে পারবো না, আরে সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। তো সবাই দুইটা হাত তুলতে হবে, দুইটা হাত তুলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। এই হাত তুলছেন যে নবীর জন্য, যে হাত তুলছেন, ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, এমন একটা দিন আসবে যেদিন তোমাদের জবান বন্ধ হয়ে যাবে, সেদিন তোমাদের হাতগুলা কথা বলতে থাকবে। জোরে বলেন। তো আমরা আশা করতে পারি আজকে শ্রীমন্তপুরের জমিনে বসে আমার পীরসাহেব হুজুরকে সাক্ষী রেখে আমরা নবীর জন্য এভাবে হাতটা যদি আজকে নাড়াই, হয়তো এই হাত নাড়ানোটা নবীর জন্য মোহাব্বতকে সাথ, এই যে হাতটা নাড়াইলাম, হয়তো এই হাত নাড়ানোটা আমার জন্য, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে বলেন, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ। এবার সরকারে কি আমদ, এভাবে মারহাবা মারহাবা বলতে হবে। সরকারে কি আমদ, দিলদারে কি আমদ, মারহাবা और जोर से बोलो, या रसूलल्लाह या हबीबल्लाह। मेरा जे जाए खुदार हबीबी नबी कमली वाला, मेरा जे जाए नूरुन नबी नबी कमली वाला, या रसूलल्लाह बल्ला, या रसूलल्लाह। তাহলে মেরাজুন নবী প্রমাণ করে আমার নবী কিসের তৈরি? আরো জোরে বলেন কিসের তৈরি? এবার কামলিওয়ালা নবীজি সিদরাতুল মুনতাহা ছেড়ে এবার কামলিওয়ালা নবীজি অতিক্রম করে চলে গেলেন আল্লাহর আরশ মুআল্লায়। জোরে বলেন। বা দেখেন আমার নবী রহমত কিনা বাবা? আরো জোরে বলেন রহমত কিনা? এখান থেকে প্রমাণ হয়ে যাবে আমার নবী রহমত কিনা। এবার দেখেন আমার নবী কেমন রহমত। আমার কামলিওয়ালা নবীজি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে কামলিওয়ালা নবীজি চলে গেলেন আল্লাহর আরশে পাকে।
কামলিওয়ালা নবীজি আল্লাহর আরশকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। কামলিওয়ালা নবীজি আল্লাহর আরশকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর আরশ, ও আল্লাহর আরশ, আমি নবীকে তো রব্বুল আলামিন প্রেরণ করেছেন রহমত হিসেবে। জোরে বলেন, সবাই পড়েন ওয়ামা, আমার সাথে সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন আপনাকে গোটা কায়নাতের জন্য, আমি আল্লাহ যাদের জন্য রব, তাদের জন্য আপনি নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরশ আল্লাহর সৃষ্টি কিনা? আরশকে সৃষ্টি করেছেন কে? এবার আমার নবী, আমার কামলিওয়ালা নবীজি আল্লাহর আরশকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর আরশ, আমি নবীকে তো রব্বুল আলামিন গোটা কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছে, এবং আমার আল্লাহ সেটা ঘোষণা দিয়েছে কোরআনে। ওরে আরশ, তুমি একটু বলো যে আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। জোরে বলেন। আল্লাহর আরশ ডাক দিয়ে বলে, ইয়া, গভীর মনোযোগ, আল্লাহর আরশ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেননি? ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন যখন আমি আরশকে সৃষ্টি করলাম, আমি আরশকে সৃষ্টি করার পর আমি আরশের মধ্যে আল্লাহর জালালিয়তের নামে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, রব্বুল আলামিন যখন আমি আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশ থুরথুর করে কাঁপতেছিলাম। আল্লাহর জালালিয়তের নামে পাক বহন করার মতো সেই ক্ষমতা আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে হচ্ছিল আমি আরশ ধ্বংস হয়ে যাব। আমি আরশ থুরথুর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরশের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার, রব্বুল আলামিন যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিল, রব্বুল আলামিন যখন তাওহীদের পতাকার সাথে রিসালাতের পতাকা উড়াই দিল, রব্বুল আলামিন যখন তার নামের সাথে তার কামলিওয়ালা নবীজির নামে পাক লাগাই দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতেছি, আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর আরশ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কেমন রহমত জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্তিত্বই থাকতো না। আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, তখন আমি থুরথুর করে কাঁপতেছিলাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে রব্বুল আলামিন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমি আরশকে কেউ আরশ হিসেবে চিনতো না, চিনেছে একটাই কারণে, সেটা হচ্ছে আপনি নবীর রহমতের উসিলায়। জোরে বলেন। আজকে দেখা যায়, দেখেন, আরশের প্রতিটা খুঁটিতে খুঁটিতে, জান্নাতের প্রতিটা খুঁটিতে খুঁটিতে আল্লাহর নামের সাথে তার মাহবুব নবীর নাম। জোরে বলেন। আজকে দেখবেন আমার মতো দাড়ি আছে, আমার মতো টুপি আছে, আমার মতো পাগড়ি আছে, আমার মতো মাইক আছে, মাইকের সামনে এসে বলে, দেখেন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে? বলে কি বলে না? বলে কি না? তারা নবীর কখনো সাচ্চা উম্মত হতে পারে? হতে পারে? তারা হচ্ছে গুস্তাকে রাসূল। কথা কোন ঠিক কিনা? তারা হচ্ছে বর্তমান জামানার ইয়াজিদ। কথা কোন ঠিক কিনা? কারণ যেই জবান দিয়ে নবীর শান বের হবে না, সেই জবান আরো যত জবান হোক, ওই জবানের মধ্যে আমরা আশিকে রাসূলুল্লাহ থুতু মারি। কথা কোন ঠিক কিনা? আরে যেই জবান আমার নবীর শান বর্ণনা করবে না, এই জবানের মূল্য আমাদের কাছে আছে কোনো? আছে। আপনি নবীকে আল্লাহ থেকে কিভাবে পৃথক করবেন? আপনি জান্নাতের প্রতিটা খুঁটিতে খুঁটিতে দেখেন আল্লাহর নামের সাথে তার মাহবুব নবীর নাম। আপনি আরশের খুঁটিতে খুঁটিতে দেখেন আল্লাহর নামের সাথে তার মাহবুব নবীর নাম। আপনি আজানের মধ্যে যান, যেখানে আল্লাহ সেখানে নবী। আপনি ইকামতের মধ্যে যান, যেখানে আল্লাহ সেখানে নবী। আপনি বাবা নামাজের মধ্যে যান, সেখানেও আমার আল্লাহর সাথে আমার নবী।